এবার জানাজা পড়বো কি করে? অনেকে আছে কি জানাজা পড়তেই জানে না। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, হাত বেঁধে নিল, উপরে তাকাচ্ছে, ডান দিকে তাকাচ্ছে, বাঁ দিকে তাকাচ্ছে। তো ইনশাল্লাহ জানাজা পাঠ করার নিয়ম ইনশাল্লাহ শুনবো। তার আগে একটা আমিরে আহলে সুন্নাত একটা মানে জানাজার সম্বন্ধে একটা মানে এলান দিয়েছেন কে জানাজার যখন হচ্ছে তার আগে একটা এলান করে দেওয়া হয় কে এই মৃত ব্যক্তি থেকে জানে আনজানের মধ্যে কোনো কষ্ট বা তকলিফ হয়ে থাকে তাহলে ক্ষমা করে দাও, যদি কোনো ঋণ বা কর্জদার হয় তাহলে ওটাও মাফ করে দেওয়ার ঘোষণা করা। কারণ দু রকমের হক হয়, একটা হয় হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক, নামাজ রোজা হজ যাকাত, একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার ওপর বান্দার হক রয়েছে। তো যদি বান্দার হক থাকে, বান্দা যদি না মাফ করে তাহলে আল্লাহ পাকও মাফ করবে না। তাই জন্য চাই কি দুনিয়াতেই এটা মিটিয়ে নেওয়া, যদি ইন্তকাল হয়ে যায় তাহলে এটা এলান করে দেওয়া, যদি কোনো ঋণ থাকে তাহলে ওর বাড়ির লোক থেকে নিয়ে নেবে বা মাফ করে দিলে আরও ভালো। এবার কি করব? জানাজার নামাজের মধ্যে দুটো রুকন রয়েছে। প্রথম কি আছে? চারটি তাকবীর অর্থাৎ আল্লাহ আকবার বলা, এটা কি আছে? রুকন আছে, ফরজ আছে। দ্বিতীয় রুকন আছে দাঁড়ানো, কায়াম করাও, জানাজার নামাজে রুকন রয়েছে। এবার তিনটি সুন্নাত রয়েছে জানাজার মধ্যে। নাম্বার 1 সানা পাঠ করা, নাম্বার 2 দুরূদ শরীফ পাঠ করা, নাম্বার 3 মৃত ব্যক্তির জন্য দোয়া করা। বুঝতে পারলেন? উত্তম হলো যে জানাজার নামাজে 3টি কাতার হওয়া উচিত, কেননা হাদিসে পাকে রয়েছে যার জানাজায় নামাজ 3 কাতারে আদায় হয়েছে তার ক্ষমা করে দেওয়া হবে। এবং জানাজার নামাজে পিছনের কাতার সবচেয়ে উত্তম। 5 ওয়াক্তের নামাজে প্রথম কাতার উত্তম, জানাজার নামাজে লাস্ট কাতার যেটা রয়েছে ওটা উত্তম। এবার কিছু নিয়ত রয়েছে কি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আখিরাতের সওয়াব অর্জনের জন্য জানাজার নামাজ পড়ব, ফরজে কিফায়া আদায় করব, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের মন খুশি করব, মরহুমের জন্য মাগফিরাতের দোয়া ইসালে সওয়াব করব, নামাজের পর সুন্নত অনুযায়ী জানাজার 4 পায়াকে কাঁধ দেব যেভাবে বলা হয়েছে। তো এই সব নিয়তও করতে পারেন, যত বেশি নিয়ত করবেন জানাজার আগে তত বেশি সওয়াব পাওয়া যাবে। এবার মুক্তাদি এইভাবে নিয়ত করবে, আমি আল্লাহ পাকের ওয়াস্তে এই ইমামের পেছনে মৃত ব্যক্তির দোয়ার জন্য নামাজে জানাজার নিয়ত করছি। এবার কি করবে? এবার ইমাম সাহেব যখন তাকবীর বলবেন আল্লাহু আকবার, ইমাম সাহেবের তাকবীর শুরু করার পর শুরু করবে, ইমাম সাহেব যখন শেষ করে দেবেন তখন শেষ করবে। আগে শেষ করে দিলে নামাজ শুরুই হবে না। এইভাবে কান অবধি হাত নিয়ে যাবে আল্লাহু আকবার। এবার সানা পাঠ করবে। সানা যে নামাজে পড়ি ওটাই আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকার পর একটা শব্দ বাড়িয়ে দিতে হবে, ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। বুঝতে পারলেন? ওয়া তাআলা জাদ্দুকার পর ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে দ্বিতীয় তাকবীর হবে আল্লাহু আকবার, এটা বলতে হবে। যদি এক তাকবীরও বলা ছাড়া হলে নামাজ হবে না। প্রত্যেকটা তাকবীর এত জোরে বলবে কি নিজে শুনতে পারে। তারপরে দ্বিতীয় তাকবীর হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুকাম্মাল পড়বে। তারপরে তৃতীয় তাকবীর হবে আল্লাহু আকবার। তারপরে মৃত ব্যক্তির দোয়া আছে, বালিগ পুরুষ এবং মহিলার এক দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, মুকাম্মাল দোয়া। নাবালিগ ছেলে এবং মেয়ের জন্য অন্য দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও, এটা আছে। তারপরে তাকবীর হবে আল্লাহু আকবার, তারপরে হাত ছেড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে জানাজা আদায় করতে হবে। অনেকে কি করে कि तकबीरेर समय ऊपरे ताकाय, तो एटाओ दुरुस्त नय।
নিচে সাজদার দিকেই থাকবে এবং সালামের সময় অনেকে এইভাবে করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 তাকবীর হওয়ার পর হাত ছেড়ে দেবো, এবার সালাম দেব। এবার একটা প্রশ্ন হয়েছে, যাকে দোয়া মনে নেই সে কি করবে? প্রথমত দোয়া মুখস্থ করবে, কারণ দোয়া কি আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ পাক আমাদের যারা জীবিত আছে তাদের ক্ষমা করে দিন, ওয়া মাইয়িতিনা যারা মৃত আছে তাদের ক্ষমা করে দিন, ওয়া শাহিদিনা যারা হাজির আছে উপস্থিত আছে তাদের ক্ষমা করে দিন, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদের ক্ষমা করে দিন, ওয়া যাকারিনা যারা ছেলে আছে তাদের ক্ষমা করে দিন, ওয়া উনসানা যারা মহিলা আছে তাদের ক্ষমা করে দিন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, আমাদের যতক্ষণ দুনিয়াতে রাখুন ইসলামের ওপর কায়েম রাখুন, এবং যখন দুনিয়া থেকে মৃত্যু বরণ হবে তখন ঈমানের হালাতে মৃত্যু দান করুন। কত প্যারা দোয়া আছে, নামাজে ওই দোয়া করতে পারেন, তো এই দোয়া ইয়াদ করে নিন। যদি কাউকে দোয়া ইয়াদ না করে থাকে তাহলে সে সূরা ফাতিহা আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা দোয়ার নিয়তে পাঠ করে নেবে, তিলাওয়াতের নিয়তে নয়, দোয়ার নিয়তে পাঠ করে নেবে, ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। এবার হাদিস শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, কে যখন তুমি মৃত ব্যক্তির উপর নামাজ পড়ে নাও তাহলে অন্তর থেকে তার জন্য দোয়া করো, অর্থাৎ দোয়া বাদাস জানাজা এটা সুন্নাত। অনেকে বলে কি বিদআত আছে, তো এটা সুন্নাত রয়েছে, কে নামাজের পর অন্তর হৃদয় থেকে তার জন্য দোয়া করো। আর একটা বিষয় আছে কি চটি পড়ে নামাজ পড়বো না খুলে তার উপর, তো যদি জুতো বা চপ্পল পরে নামাজ কেউ পড়ে তাহলে তার দুটো শর্ত রয়েছে, চটির নিচে জুতোর নিচে স্থানটা পাক হওয়া জরুরি, এবং যে মাটিতে নামাজ পড়ছে ওই মাটিটার পাক হওয়া জরুরি আছে। যদি জুতো খুলে তার ওপরে পা রেখে নামাজ পড়ে তাহলে উপরি ভাগ পাক হলে নামাজ হয়ে যাবে। তো ভালো এটাই আছে কে জুতো খুলে তার উপরে দাঁড়িয়ে যাও। এবার কি হবে, ওটা সমতল হয়ে যাবে, ওর জন্য তল হয়ে যাবে, পড়ে থাকলে ওটার পাক হওয়া জরুরি আছে।